এটা হচ্ছে রিয়ন ডিস্ট্রিক্টের বানচুং জায়গার নগারাম বিচ। এখানকার বিচ আসলে এখানে মানে পাটায়া বা অন্য জায়গার মতন এত টুরিস্ট আসে না। তাই বিচগুলো বেশ ফাঁকা, ভারী সুন্দর। এগুলো বেশ মানে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে এই যে মানে টুরিস্টদের জন্য বিভিন্ন রকম মানে দোকান বা ওই ইয়েও পাওয়া যায়। বিশেষ করে বিকেলের দিকে এখানে মানে লোকাল টুরিস্টও প্রচুর আসে। আর এটা ওদের অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, মানে ওই মিউনিসিপ্যালিটি টাইপের। সকালের দিকে টুরিস্টটা কম আসে, যেহেতু আমি সকালে গিয়েছিলাম, তাই এখন টুরিস্টটা কম। কিন্তু ওই বেলা বাড়লেই তখন টুরিস্টের আনাগোনাটা বাড়ে। আর এই বিচের পাশ দিয়েই যে রাস্তাটা তৈরি করেছে এখানে, যার জন্য পার্কিং বা অন্য কোনো গাড়ি রাখার কোনো প্রবলেম হয় না। আমি এই বিচটাতে গিয়েছিলাম 2020 সালে, ওই কোভিডের আগে। তখনও আমি দেখেছিলাম, তখন আরও লোকজন কম ছিল। এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোই বিকেলে এখানে মাছ ভেজে বিক্রি করে বা ওই ধরনের টুকটাক জিনিসপত্র আপনি পাবেন। ওই যে টাটকা মাছ সমুদ্র থেকে ধরে নিয়ে এসছে, আপনি যা বলবেন সেইগুলোই ওরা মানে ভেজে আপনাকে দেবে। এছাড়াও ওই আর বিচগুলো দেখেন কী সুন্দর শান্ত, মানে স্নান করার পক্ষে খুবই উপযোগী। এখানে ওই লোকাল লোকরাও প্রচুর মাছ ধরে। আর এটা হচ্ছে এখানকার ওই একদম সমুদ্রের পাড়ে, এটাও একটা মনেস্ট্রি। আর এখানে একটা জিনিস তো আপনারা দেখেছেন, যে কোনো এই বেশ প্রচুর জায়গা নিয়ে ইয়ে তৈরি হয়। আমি যখন সকালে গিয়েছিলাম তখন দেখলাম এখানে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। ওনারা সব পাঠ করছেন। আমি আস্তে আস্তে মানে পুরো মনেস্ট্রিটাকেই আমি ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে কোনো একটা বিগ্রহ আছে। এছাড়া বাদিকে আমি আপনাদের সেটা পরে দেখাচ্ছি, মেন বিগ্রহ যেখানটা আছে। তবে এখানে আরেকটা জিনিস আমি দেখলাম, সেটা সত্যি আমার কাছে ভেতরে একটা হিন্দু মন্দির রয়েছে। সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। তবে এই প্রত্যেকটা মনেস্ট্রিতেই দেখলাম ওদের ওখানে ওই বেশ কয়েকটা মাঠ এবং ওই স্টুডেন্টদের পড়ার জায়গা, কিছু না কিছু অ্যাক্টিভিটিস এখানে রয়েছে। এটা বোধ হয় কোনো একটা গেস্ট হাউস বা ওই ধরনের কিছু একটা হবে। আর এর পাশেই হচ্ছে ওই মানে হিন্দু মন্দিরটা, সেটাও আপনাদের দেখাচ্ছি। বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে হয়, সেই জন্যে এই ব্যবস্থা করে রেখেছে ওরা। ওই যে দূরে, এইবার আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এইটা একটা হিন্দু মন্দির। এখানে লক্ষ্মীনারায়ণ বা ওই ধরনের কোনো বিগ্রহ রয়েছে। এটা একটা হিন্দু মন্দির। আর ওখানে প্রেয়ার করার কিছু একটা ব্যবস্থা রয়েছে। বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ
সুন্দর লাগে ঘুরে ঘুরে দেখতে। আর এখানে অত টুরিস্ট নেই, বেশ আপনি এইখানে হচ্ছে মেন বিগ্রহটা বুদ্ধের ইয়ে রয়েছে। এখানে রয়েছে এবং এই যে পাশের এখানেও একটি বিগ্রহ রয়েছে। এগুলো ভারী সুন্দর জায়গাটা। আপনি নিশ্চিন্তভাবে আস্তে আস্তে ঘুরে সব কিছু দেখতে পাবেন, খুব ভালো লাগে। এর পাশেই একটা লোকালিটিও আছে, তবে সেটা খুব একটা বড় না। প্রত্যেকটা মাল্টি কালারের রং করে ভারী সুন্দর সাজিয়েছে। আর এর সোজা মানে এই মনস্ট্রি থেকে সমুদ্রে চলে গেছে এই রাস্তাটা, একদম সমুদ্রের পাড়েই এই মনস্ট্রিটা অবস্থিত। এখানে বোধহয় খাওয়া দাওয়া বা ওই ধরনের কিছু একটা ব্যবস্থা আছে টাইপের। ও এই যে এই বোটগুলো করে ওরা ওই সমুদ্রে মাছ ধরতে যায়, বিভিন্ন ধরনের। আর এটা হচ্ছে ফায়ান বিচ, এটাও ওই রেওয়ান ডিস্ট্রিক্টের বাঞ্চে অবস্থিত, মানে বাঞ্চে ইয়েতে। এখানে বেশ কয়েকটা দ্বীপ আছে, মানে বিচ আছে, ভারী সুন্দর সেগুলো। আর খুব টুরিস্ট নেই তো, বেশ অল্প টুরিস্ট, দেখতেও বেশ ভালো লাগে। ঘুরে বেড়াতে সত্যিই ভালো লাগে। এখানে ওখানেও প্রচুর ওই কটের ইয়ে রয়েছে, ওখানে আপনাকে মাছ টাছ ভেজে আপনি যা চাইবেন ওই ধরনের। আর দূরে দেখতে পাচ্ছেন তো, ওটা একটা রিসর্ট, আর এটাও একটা বেশ বড় হোটেল। থাকার বেশ ভালোই ব্যবস্থা আছে। আর এই যে বিচে দেখে বেশ, বিচগুলো বেশ শান্ত। আর এই প্রতিটা বিচে বেশ বেশ প্ল্যান্টেশন করেছে, প্রচুর গাছ ইয়ে করার জন্য। আর এখানে এমনি টুরিস্ট তো কমই আসে, এমনি লোকাল লোকাল লোক প্রচুর আসে। দূরে ওই যে মাছ ধরার জন্য ছোট ছোট বোট রয়েছে, এই যে এরা যেরকম লোকাল এরা স্নান করছে। তবে সমুদ্র বেশ ইয়েছে, এখানে স্নান করে ভারী সুন্দর মজা আছে। আমি অবশ্য জলে নামিনি, কারণ এবার আমার হাতে সময় ছিল না। এইবার আমরা এখান থেকে বেরিয়ে পাটায়ার উদ্দেশ্যে রওনা হলাম। এইগুলো হচ্ছে লোকাল রাস্তা, এই লোকাল রাস্তাতে গিয়ে এই হচ্ছে ওদের এখানে এই নতুন এই এক্সপ্রেসওয়েটা তৈরি হয়েছে। এটা নাকি মানে চায়নার সাথে ওদের ইয়ে হয়েছে, চায়নাই নাকি এটা তৈরি করে দিয়েছে। আগে যেরকম ওই ইয়েটার যে আপনার ওই সুখম্ভিত যে ওদের হাইওয়েটা ছিল, সেটা ছাড়া এটা এখন ওদের আর একটা আর কি এক্সপ্রেসওয়ে তৈরি করেছে। কারণ ওই রাস্তাটা এখন বেশ মানে জ্যাম হচ্ছে আর কি, মানে প্রচুর গাড়ি ঘোড়া বেড়ে গেছে, যার জন্য এই রাস্তাটা নতুন ইয়ে করেছে। আমি 2020-তে যখন গিয়েছিলাম তখন ওই রাস্তাটা ছিল না। 5 বছরের মধ্যে কি রাস্তাটা তৈরি, কি সুন্দর আপনি দেখুন।
ভারী সুন্দর। আর এখানে গাড়ি তো খুব জোরেই চলছে। এই যে ধরুন আমাদের গাড়ি এখানে প্রায় 120-130 কিলোমিটার স্পিডে রয়েছে। মানে আমাদের গাড়িগুলোকেও পাশ থেকে, হ্যাঁ, কিছু গাড়ি ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে দেখলাম। তার মানে সেগুলো অন্তত হ্যাঁ 150-150 তো তার স্পিড হবেই। না না মোটরওয়ে বলে, হ্যাঁ মোটরওয়ে ঠিক আছে। ওই যে পাটায়া থেকে রেলওয়ে থেকে সুখম্বিত যে রাস্তাটা ওদের আগে ছিল, সেইটার অল্টারনেট হিসাবে এইটা আর কি, মানে আর একটা রাস্তা ওরা তৈরি করেছে। প্রত্যেকটা মানে ক্রসিংয়ের উপরে একটা করে ছোট ফ্লাইওভার করে দিয়েছে, যাতে কোনো গাড়িকে দাঁড়াতে না হয়। এই যে এই গাড়িগুলো অন্তত 150 উপরে তো স্পিড হবেই, আমাদের ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। আর এটা একটা নতুন স্ট্রাকচার করেছে, এটা কীভাবে জানি না, তবে ভবিষ্যতে কিছু একটা ওখানে হবে। সিঙ্গাপুরে একটা বাগান করছে, ইনডোর বাগান, 3-6 লেনের রাস্তা। ভারী সুন্দর লাগে এই ধরনের রাস্তায়। গাড়ি চড়েও আরাম, চালিয়েও আরাম। আমরা প্রায় পাটায়ার কাছাকাছি এসে গেছি। শহর শুরু হয়েছে। এই যে আস্তে আস্তে মানে শহরটা দেখা যাচ্ছে পাটায়া। ওই যে পাটায়া দূরে, পাটায়া শহরটা আমি এখানেই শেষ করলাম। পরে আমি আপনাদের পাটায়া সিটিটাও চেষ্টা করবো যতটা পারি ঘুরিয়ে দেখাতে।